السلام عليكم السلام عليكم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم وقال صاحب الرسالة صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله আজকে 17 মুহররম 1448 হিজরি প্রথম মাসের 48 হিজরির প্রথম মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার বসার কোরআন ও সুন্নাতে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক মহান আল্লাহ তাআলা দান করলেন। জবান আর সর্বে সুজুদ হয়ে কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দরখাস্ত পেশ করে আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে সোনার মদিনার মধ্যে হাদিয়াত পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করে আল্লাহ জুমার দিন অত্যন্ত মূল্যবান সময়, দামি সময়, মাগফিরাতের সময় আল্লাহ সমস্ত মুমিন মুমিনা যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, যারা দুনিয়াতে আসবেন মুমিন মুমিনা সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বেশ কয়েক জুমার থেকে শুনে আসতেছিলাম যে কথাটা আমরা বলছিলাম মুহররমের 10 তারিখ দামি কেন, এটার উপর আলোচনা চলতেছিল। আমি আজকে কিছু বিষয়ের উপর আলোচনা করে চেষ্টা করব সমাপ্ত করার জন্য। এটা এমন একটা বিশাল বিষয়, এটা মাসকে মাস আলোচনা করলেও শেষ হবে না, এরকম বিশাল একটা বিষয়, এটা বিশাল একটা সাগর। এটা কিন্তু আমি চেষ্টা করব আপনাদের বোঝার জন্য কয়েকটা জিনিস। প্রথম নম্বর, আমাদের দেশে প্রচলিত রয়ে গেছে যেটা মানুষের মুখে মুখে আমিরে মাবিয়া নিয়ে কিছু কথা। দ্বিতীয় নম্বর পরিচয় রয়ে গেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের সময় পানি না পাওয়া, ওনার ছোট ছেলে পানি না পাওয়া, পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে ওনারা দুনিয়ার থেকে বিদায় নেওয়া। এবং তৃতীয় নম্বর, ইয়াজিদ সম্পর্কে কিছু কুধারণা, ইয়াজিদ এমন ছিলেন, ইয়াজিদ এমন ছিলেন, ইয়াজিদ এমন ছিলেন, এই কথাগুলি বলা। এগুলি চেষ্টা করবে, এগুলির উপর দুই একটা কথা বলেই আমার কথা আজকে শেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক শামিল হাল দেন। আমি গত জুমায় আলোচনা করছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হন
15 সেপ্টেম্বর 601 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। 40 হিজরি রমজান মাসের মধ্যে 17 রমজান তিনি ইন্তেকাল করেন। তার এই খেলাফতকালে আমিরে মাবিয়ার সাথে আমি কথা বলতেছি, আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো, কতটুকু আপনারা বুঝে নিতে পারবেন। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়ে গেছে এখানে, ঈমান এবং আকীদার বিষয়। এখানে কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান গালি দেয়, কোনো মুসলমানকে কোনো মুসলমান যদি কাফের বলে, যেই মুসলমানকে কাফের বলতেছে যদি উনি কাফের না হয়, তাহলে ওই কাফেরটা তার কাছে ফিরে আসবে, সেই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কালে ঈমান নিয়ে বিদায় নিতে পারবে না। এই কথাটা, এই ছোট্ট কথাটা ব্র্যাকেট দিয়ে স্মরণ রাখবেন। আমি এই কথাটার আলোকে একটা কথা বলতেছি, এখানে আসবে। যে জিনিসটা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, তার সাথে আয়েশা সিদ্দিকার দ্বিমত, আব্দুর রহমান ইবনে আউফের দ্বিমত, এগুলি বড় বড় সাহাবী, আমিরে মাবিয়ার দ্বিমত, ইত্যাদি ইত্যাদি আরো অনেক সাহাবীদের দ্বিমত ছিলেন। কি দ্বিমত ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, এটা দ্বিমত ছিলেন না। পরিষ্কার বুঝে নিবেন, আমিরে মাবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এটার কোনো দ্বিমত ছিলেন না। একটা সম্প্রদায়, আমি নাম নিচ্ছি না, ওই সম্প্রদায় সম্পর্কে যদি আপনারা কথা শুনতে চান তাহলে আমি লাগাতার তাদের সম্পর্কে কথা বলতে পারবো। একদম আমার নাকে চাইলেম যতটুকু আমার কম এলেম, আমি কম এলেমের মধ্যে ইনশাল্লাহ 10 জুমা পার করতে পারবো। এই যে 40 মিনিট করে 10টা জুমা পার করে তাদের পরিচয়, তাদের মুখোশ উন্মোচন করতে। যে সম্প্রদায়কে আমরা বিশাল আল্লাহওয়ালা মনে করি, যে সম্প্রদায়কে আমরা বিশাল মুসলমান মনে করি, যে সম্প্রদায়ের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে কোনো দ্বিধাবোধ করি না, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলিকে সমঝার এবং বোঝার তৌফিক দান করে বলেন আমিন। ওই সম্প্রদায় ইতিহাস বিকৃত করে বলে আমিরে মাবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেন নাই, এবং আয়েশা সিদ্দিকাকেও এখানে কি করান, সম্পৃক্ততা করাইয়া বলেন আয়েশা সিদ্দিকাও মেনে নিতে পারেন নাই, এ কথাটা বলেন। আল্লাহ করে বলতেছি, আমি আমার নিজের ঈমানের জিম্মাদারি নিয়ে বলতেছি মিম্বরে বসে, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে দ্বিমত ছিলেন, এই দ্বিমতটা খেলাফত নিয়ে নয়। এটার মধ্যে যারা ইতিহাস বিকৃত করবে, আমি তাদেরকে বলবো ওনারা আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। কিসের দ্বিমত ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকে শাহাদত বরণ করাইছিলেন, অর্থাৎ শহীদ করছিলেন, হত্যা করছিলেন, এই হত্যাকারীদের বিচারের জন্য ওনাদের কি মত ছিলেন? দ্বিমত ছিলেন। ওনারা বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন আপনি তাদের বিচার করেন, তাদের বিচার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কেন বিচার করেন না আমি গত জুমা হালকা করে আপনাদেরকে বলছিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদত বরণ করবেন, ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা গেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তাদেরকে কি করে দিছি? মাফ করে দিছি। এই কথা বলার পর, এটা তো আলী রাদিয়াল্লাহু নিজে সাক্ষী, অন্য কোনো কেউ সাক্ষী ছিলেন না। যেখানে যাকে হত্যা করছে সে যদি মাফ করে দেয় তখন উনি কেমনি বিচার করবে? এদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করেন নাই। বিচার না করার কারণে ওনার সাথে জঙ্গে সিফিন পর্যন্ত হয়ে গেছে, বিশাল একটা জিহাদ হয়ে গেছে। এতে দিয়ে প্রপাগান্ডা করে আমিরে মাবিয়া জিহাদ করছিলেন খেলাফতের জন্য। আমি এখন যদি প্রশ্ন করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নাকি 40 হিজরি সনে তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার প্রাককালে মশওয়ারার জন্য একটা বিশেষ কমিটি করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম করলেন ওইরকম। ওই করার পর বিশেষ কমিটির মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বিশেষ কমিটিতে বসার পর সকলে বললেন আমরা এদিক ওদিক কেন যাব, আমরা হাসানের হাতে বায়াত হলে কি হয়ে যায়। ওনারা হাসানের হাতে বায়াত হইলেন। হাসানের হাতে বায়াত হওয়ার পরে 40 হিজরি সনে, এটা অনেকজনে মানেন নাই, না মানার মধ্যে একজন রয়ে গেছে আমিরে মাবিয়া। বলে এরকম শুধু কয়েকজন পরামর্শ করে তো সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না, সিদ্ধান্তটা ব্যাপক আকার হওয়া উচিত। কারণ আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় রাষ্ট্র ছিল অনেক ছোট, এখন রাষ্ট্র ব্যাপক। এই বিশাল রাজ্যের সাম্রাজ্যের খেলাফতের
সামাল দেওয়ার মতো এই ছোট বাচ্চার মধ্যে ক্যাপাসিটি আছে কিনা দেখতে হবে। এই কথাগুলির মধ্যে যখন দ্বিমত হলেন, খেলাফত নিয়ে হয়নি, তিনি খেলাফতের দাবিদারও ছিলেন না আমিরে মুআবিয়া। গিয়ে দেখা যায় 40 হিজরি সনের 18 রমজান ওনার হাতে বায়াত গ্রহণ করেন। তিনি 18 রমজান থেকে নিয়ে রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সফর মাসের মধ্যবর্তী যখন নাকি ওনার সাথে আমিরে মুআবিয়ার সাথে কথা হয়, তখন আমিরে মুআবিয়াকে বললেন, ঠিক আছে আমি আপনার হাতে কি দিয়ে দিব, খেলাফত দিয়ে দিব কয়েকটা শর্তের বিনিময়ে। প্রথম শর্ত, আমাকে আপনি কুফার রাজ্যকোষ থেকে, কারণ ঘটনা চলতেছিল কুফার মধ্যে, আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে, দারুল খেলাফা তখন কুফায়, কুফার বাইতুল মাল থেকে আমাকে 50 লক্ষ দেরহাম দিতে হবে, নতবা প্রতি মাসে আমাকে 1 লক্ষ দেরহাম দিতে হবে। দ্বিতীয় নম্বর, আমাকে অমুক জায়গার আরজাবাদ, যে জায়গা কুফার একটা নগরী, ওই নগরীর যেই ট্যাক্স এটা আমি উঠাবো। তৃতীয় নম্বর শর্ত, আমার বাবার নামে কোনো বদনামি এটা আমি বরদাস্ত করব না, আমার কানে যেন না আসে। আমিরে মুআবিয়া বললেন, এগুলি তো আমারও দাবি, এগুলি তোমার দাবি থাকবে কেন? আহলে বাইতকে 50 লক্ষ টাকা দেওয়া কোনো বিষয় না, আহলে বাইতকে 1 লক্ষ দেরহাম প্রতি মাসে দেওয়া এটা কোনো বিষয় না, এটা দেওয়া হবে এগুলি। তখন তিনি বললেন, ঠিক আছে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। বায়াত গ্রহণ করলেন, আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতেছি। এই যে 41 সনে যখন নাকি সফর মাসে যখন বায়াত গ্রহণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা সহ তার হাতে, আমির মুআবিয়ার হাতে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা মেনে নিতে পারেন নাই। না মানার কারণে দ্বিমত ছিল। পরবর্তী গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করলেন। এই যে 41 সন থেকে নিয়ে 57 হিজরি পর্যন্ত কেউ তারিখের ইতিহাসে আমি যেই দলটার কথা বললাম ওই দলটা পর্যন্ত দেখাইতে পারবে না খেলাফত নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে কোন একটা যুদ্ধ হয়েছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা, আহলে বাইত যারা, তারা কখনো খেলাফতের দাবিদার নিয়ে আমির মুআবিয়ার সামনে দাঁড়ান নাই। আর আমির মুআবিয়া খেলাফতের দাবিদার নিয়ে হুসাইনের সামনেও দাঁড়ান নাই, আলীর সামনেও দাঁড়ান নাই। এগুলি তারিখ আমাদের সামনে দেওয়া হয়ে গেছে। আমি ওই জন্য এই কিতাবটা নিয়ে আসছি, আল বিদায়া ওয়ান নিহায়া। এই পুরো কিতাবটাই হচ্ছে, এইটা আরো এক খণ্ড আছে উপরে, এটা 8ম নম্বর খণ্ড, 7ম নম্বর খণ্ড হচ্ছে যে এটার উপর বিষয়, মূল বিষয়টা এখানে আছে। ওই জন্য আমি এই কিতাব নিয়ে আসছি আপনাদের সামনে আজকে। এই ছিল ইসলাম ফাউন্ডেশন থেকে ছাপানো। এই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে, একটা যুদ্ধ তিনি করেননি। তাহলে যুদ্ধ যদি খেলাফতের জন্য না করেন, তিনি খেলাফতের দাবিদার কেমন হইলেন? তিনি খেলাফতের দাবিদার হন নাই, অন্যরা মশওয়ারার মাধ্যমে নতুবা আমিরের মাধ্যমে নিযুক্ত হয়েছে। আমির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিযুক্তর কথা আপনাদের সামনে আমি বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এককভাবে বায়াত হয়েছে, সকলেই বায়াত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় 6 বিশিষ্ট একটা কমিটি গঠন, 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করলেন। কমিটির সিদ্ধান্ত নিলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তাহলে এটা মশওয়ারার মাধ্যমে হইলেন। এর পরবর্তীতে আবার 7 জন বিশিষ্ট একটা কমিটি করে, ওই কমিটির মধ্যে মশওয়ারার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা হইলেন, তাহলে মশওয়ারা। এবং এককভাবে আমিরের নির্দেশে খলিফা হইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কমিটি করলেন, কমিটির মধ্যে হুসাইনকে ঢুকাই দিলেন। হুসাইনকে ঢুকানোর কারণে ওই বাকিরা বুঝলেন যে তাহলে হুসাইনকে কি করা হবে, খলিফা করা হবে। তাহলে বাপের নির্দেশে অর্থাৎ আমিরুল মুমিনিনের নির্দেশে খলিফা নির্বাচন হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে খলিফা পাইলেন চুক্তিভিত্তিক খলিফা, যুদ্ধভিত্তিক খলিফা নয়। যুদ্ধ করে তিনি খেলাফত নেন নাই, চুক্তিভিত্তিক তিনি খেলাফত নিলেন আমিরে মুআবিয়া। এই আমিরে মুআবিয়া 57 হিজরিতে তিনি যখন ইন্তেকাল করবেন, এর পূর্বে তিনি বললেন, বিভিন্ন জনের সাথে মশওয়ারা করতেছিলেন। মশওয়ারার মধ্যে গিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম, সাবাই গুপ্ত হত্যার যে দল, ওই দলের কিছু লোককে, মুসলমানের কিছু লোককে কিনে ফেললেন। তার মধ্যে একজন তো খুদ নিজেই ছিলেন ইহুদির গোলামের আওলাদ। তিনি কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি বাসরার গভর্নর ছিলেন। মদিনার গভর্নর কে ছিলেন? মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা ইবনে
আবু সুফিয়ানের ভাতিজা, এই বিক্রি হয়ে গেছে ওই গুপ্ত দলের কাছে। আর একজন কে ছিলেন? কুফানগরের যিনি দাকাই ইবনে কাইস, তিনিও বিক্রি হয়ে গেলেন। এই তিনজন বারবার পরামর্শ দিতে আরম্ভ করলেন আমিরে মুআবিয়াকে, আমরা দেখতেছি উপযুক্ত হচ্ছে আপনার সন্তান ইয়াজিদ। এখন ইয়াজিদ, আসেন আমি শেষের দিকে চলে আসতেছি। ইয়াজিদ কোথায় ছিলেন তখন? ইয়াজিদ সম্পর্কে আমাদের কাছে এমন ভাবে কিছু কথা বলা হয় যে ইয়াজিদ শরাব পান করতেন, শরাবী ছিলেন, ইয়াজিদ নারীবাজি ছিলেন। এগুলি একদম সচরাচর বলতে বলতে আমাদেরকে কান ঝাঁঝলা বানাই বলতে। আমি ইয়াজিদকে আল্লাহর ওলি বানাচ্ছি না, আমি ইয়াজিদকে আল্লাহর ওলি বানানো আমার দরকারও নেই, কারণ সে নিজে যদি আল্লাহর ওলি হয় তাহলে আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি বানিয়ে লাভ কি? কিন্তু আপনি বিকৃত ইতিহাস যে মানুষের মস্তিষ্কে ঢুকে দিয়েছেন, এগুলি বের করতে হবে। এগুলি বের করতে হলে আপনি এই কিতাব দেখবেন। এই কিতাবের পৃষ্ঠা নম্বর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 285 নম্বর পৃষ্ঠার শেষের দিকে কি লেখছেন? 51 হিজরিতে তিনি ইয়াজিদ বিন আমির মুআবিয়া নেতৃত্ব দিয়েছিলেন কুস্তুনতুনিয়ার, অর্থাৎ 51 হিজরি সনে আমির মুআবিয়া সর্বপ্রথম যিনি সাগরমুখে যুদ্ধের জন্য, অর্থাৎ নদী ভ্রমণ, নদীর মাধ্যমে যুদ্ধের যে ইতিহাস এবং তারিখ, এর পূর্বে মুসলমান বা অন্য অমুসলমান কোথাও নাই সফিনার মধ্যে, অর্থাৎ যুদ্ধ জাহাজ দিয়ে যুদ্ধ করছে এই তারিখ আর কোথাও নাই। 51 হিজরি সনে আমির মুআবিয়ার মাধ্যমে, আমির মুআবিয়ার নেতৃত্বে, ইয়াজিদের নেতৃত্বে কুস্তুনতুনিয়ার বিরুদ্ধে, রোম রাজ্যের বিরুদ্ধে ভূমধ্য সাগরে যে বিশাল বহর নিয়ে যুদ্ধ করেন, সেই যুদ্ধটার নাম হচ্ছে রুমক যুদ্ধ। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াজিদ। ইয়াজিদ একজন এত বড় মুজাহিদ ছিলেন, 51 হিজরি থেকে নিয়ে তিনি যুদ্ধের মধ্যেই ছিলেন। 57 হিজরিতে যখন ওনাকে খলিফাতুল মুসলিমিন করা হচ্ছে, তখনও তিনি জানতেন না। ওয়াল্লাহ করে বলতে সেই কিতাব সাক্ষী রয়ে গেছে। এ তারিখ আর কত বিকৃত করবেন? মুসলমানকে আর কত কাফের বানাবেন? সাহাবীর ছেলেকে তাবিকে আপনি কাফের বানাই দিচ্ছেন, এত বড় স্পর্ধা। ওই জন্য উনি যুদ্ধ ছিলেন 51 থেকে নিয়ে যখন 57 ওনাকে খলিফাতুল মুসলিমিন করেন, তখন উনি যুদ্ধের মধ্যে। বাবা মৃত্যুর পর লেখা, ওসিয়তে লেখা, আমি মৃত্যু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তখনই ইয়াজিদ কি হবেন? আমিরুল মুমিনিন হইতে পারবেন, খলিফাতুল মুসলিমিন হইতে পারবেন। এভাবে লেখার পর তিনি একদম মৃত্যুকালীন চলে গেছেন 59 সালে। তিনি আর লেখালেখি করতে পারতেছিলেন না, একদম বিছনায় পড়ে গেলেন। তিনি কাতেবকে ডাক দিলেন, হে কাতেব তুমি লেখো, ইয়াজিদকে একটা চিঠি লেখো। যখন ইয়াজিদের আমিরুল মুমিনিন হওয়ার ঘোষণা দিলেন, তখন কয়েকজন লোক এটা মানতেছিলেন না। তার মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আবু বকর, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে ওমর, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর, 4 নম্বর হুসাইন ইবনে আলী, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 5 জন ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেন নাই। তখন তিনি পত্র লিখলেন, ইয়াজিদ শোনো, তুমি আমিরুল মুমিনিন হবে, কিন্তু আমিরুল মুমিনিন যেমন তেমন জিম্মেদারের নাম নয়। তুমি যে আমিরুল মুমিনিন হবে, আমি তোমাকে কিছু নসিহা করতেছি, বিশাল লম্বা নসিহা, 14 পৃষ্ঠা বিশিষ্ট একটা চিঠি, বিশাল চিঠি। এই চিঠির মধ্যে তিনি এক প্রান্তে এসে এই যেটা লেখেন, শুনো, তোমার বিরুদ্ধে এখন মুসলিমের কয়েকজন লোক শক্তিশালী আছে, বাকিরা শক্তিশালী নয়। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর, তুমি খবরদার, তিনি যেখানেই গিয়ে ইবাদত করতে চায় তাকে ইবাদত করতে দিবে, কখনো বাধা দিবে না তাকে। কোনো জায়গায় তাকে কি দিবে না? ইবাদতে বাধা দিবে না। সে যেখানে মনে চায় ওখানে গিয়ে ইবাদত করতে পারবে, তাকে এটা উন্মুক্ত করে দিবে ইবাদতের জন্য। সে তোমার খেলাফতের দাবিদার নিয়ে আসবে না, কারণ তার ইবাদত করার শৌক যোগ বেশি, সে ইবাদত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমরকে তুমি এমন ভাবে ধরবে যেন ছাড়তেও নাই ধরতেও নাই, ওনাকেও তোমার নজরের মধ্যে রাখবে, উনি কোথায় যায় কি করে। কারণ তাকে ব্যবহার করবে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তাকে ব্যবহার কে করবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে ব্যবহার করবে। খবরদার আব্দুল্লাহ ইবনে জুবাইরের যেন সে ব্যবহার না হয়, এটা ব্যবস্থা তুমি নিবে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তুমি কি করবা? সে একজন সিংহ, এমন সিংহ, সে যারে চাপে ধরে তারে আর ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তুমি
যখনই পাবে, যেখানেই পাবে বন্দি করে ফেলবে। হুসাইন ইবনে আলী, তখন তুমি ওনাকে পাবে, উনি নওয়াসায়ে রসুল। খবরদার ওনার সাথে কোনো ধরনের বিয়াদবি হয়তো করবে না। কথা বলতে গিয়ে, এই সম্মান রাখতে গিয়ে তুমি এই কাজটাও করবে, তুমি তোমার সিংহাসনের চেয়ার থেকে নেমে আসবে, হুসাইন ইবনে আলীকে তোমার সিংহাসনের চেয়ারে বসাইয়া তাকে কি দিবে? সম্মান দিবে। এরপরে রয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শৌখিন লোক, তার শখ নিয়ে সে তাকে বিভিন্ন জায়গায় বেড়ায়, বিভিন্ন জায়গায় এদিক যায়, তাকে তার অবস্থায় ছেড়ে দিবে। বাকিদেরকে তুমি না দেখলেও চলবে, এই 5 জন ব্যক্তিকে তুমি দৃষ্টিতে রাখবে। যখন 59 হিজরি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর দুনিয়া থেকে বিদায় নেন। 60 সনে গিয়ে রজব মাসে ইন্তেকাল করেন কে? আমির মুআবিয়া। 60 হিজরি সনে রজব মাসে ইন্তেকাল করেন কে? আমির মুআবিয়া। আমির মুআবিয়া ইন্তেকালের পরে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন। এই সংবাদ যিনি শুনলেন, শোনার পর ওই যে মদিনার যে গভর্নর ছিলেন কে? ওয়ালিদ ইবনে উতবা ইবনে আবি সুফিয়ান, অর্থাৎ আমির মুআবিয়ার ভাতিজা। তিনি বললেন, আপনি আমার ভাইয়ের, ইয়াজিদ তার ভাই, স্বাস্থ্য ভাই, আমার ভাইয়ের খেলাফতকে মেনে নেন, আমার হাতে বায়াত গ্রহণ করেন। তিনি বললেন, না, তোমার হাতে তো বায়াত গ্রহণ করা যাবে না। তিনি ওখান থেকে হিজরত করে মক্কায় চলে আসলেন। মক্কা আসার পর তিনি যখন মক্কায় পৌঁছলেন, এই সংবাদ কুফায় পৌঁছে গেলেন। কুফার থেকে সিটি আসা আরম্ভ হয়ে গেল, হাজার হাজার সিটি। কোন কোন কিতাবে 18,000 পর্যন্ত রয়ে গেছে। সিটি কত আসছে? 18,000 সিটি আসলেন। সিটি আসার পর, এটা 60 হিজরির রজব মাসের ঘটনা। রমজান শাওয়াল মাসের ঘটনা। রজব মাসের ঘটনা। রজব মাসের মধ্যে যখন নাকি সিটি আসতেছিলেন, রমজান চলে গেলেন, শাওয়াল চলে গেলেন, শাবান চলে গেলেন, জিলকদ যখন আসলেন, এই জিলকদ মাসের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন কুফায় যাবেন। কারণ এতজন যখন সিটি দিচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, শুনো হুসাইন, তুমি হচ্ছে একদিক থেকে আমার ভাতিজা, আরেক দিক থেকে আমার নাতি। কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। এই দিক থেকে আব্দুল্লাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। তাহলে ভাই হিসাবে হাসান এবং হোসাইন আব্দুল্লাহর কি হয়? নাতি হয়। আবার এদিক গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কি? স্বাস্থ্য ভাই। তাহলে এদিক গিয়ে কি হয়? ভাতিজা হয়। বলে একদিক দিয়ে তুমি আমার ভাতিজা, আরেক দিক দিয়ে তুমি আমার নাতি। তোমার প্রতি আমার কতটুকু ভালোবাসা আছে এটা আমি তোমাকে দেখাইতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলি, তুমি এই হটকারী সিদ্ধান্ত নিও না। তুমি আকিলকে এখানে পাঠাইও না, তুমিও যাইও না, কেউ যাওয়ার দরকার নেই কুফাতে। কারণ কুফা নগরী তোমার বাবার সাথে পর্যন্ত কি করছে? বেইমানি করছে। তুমি তাদের এখানে যাইও না, যাওয়ার দরকার নাই। কারণ তোমার বাবাকে যে হত্যা করছে, এই গোফত হত্যার দল এখানে ঘরে ঘরে ছড়িয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে গোফত হত্যার দল রয়ে গেছে, টাকা খাইয়া সুযোগ সুবিধা নিয়ে। শুধু টাকা খাইয়া সুযোগ সুবিধা এখন আছে এরকম না, তখনও ছিল, এখনো আছে, এর আগেও ছিল, এরপরও থাকবে। তখন এটা তিনি শুনেন নাই। তিনি আসলে আকিল ইবনে মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল চলে গেলেন। যাওয়ার পর তখন তিনি যখন কুফায় পৌঁছলেন, 32,000 নওজওয়ান ওনার হাতে বায়াত গ্রহণ করলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তখন এই কথা তিনি চিঠিতে লিখে দিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি আসতে পারেন, কুফা নগরীর নিরাপদ। এর মধ্যে কুফা নগরীর যিনি কি ছিলেন? গভর্নর ছিলেন। বসরার গভর্নর ছিলেন হচ্ছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন তিনি একটা চিঠি ইস্যু করলেন, তার থেকে ইয়াজিদ থেকে। ইয়াজিদ এখনো আসি পৌঁছেন নাই। ইয়াজিদ এখনো পর্যন্ত আসি তিনি আমিরুল মুমিনিন হইতে পারেন নাই, কিন্তু ওনার থেকে দূরত্বগামীতে একটা চিঠি নিয়ে তিনি ইস্যু করে দিলেন, আমাকে কি করা হোক? কুফার কি করা হোক? গভর্নর নিযুক্ত করা হোক। অর্থাৎ সিরিয়ার সাথে কুফাকে একত্রিত করে 2 জায়গার গভর্নর আমাকে বানানো হোক। তাকে 2 জায়গার গভর্নর বানানো হলো। তিনি তাড়াতাড়ি কুফা নগরীতে আসলেন। আসার পরে মুসলিম ইবনে আকিলকে হাতে নিলেন। এটা বিশাল ঘটনা। এক বুড়ির ঘরে আশ্রয় নিয়েছিলেন। বুড়ির ছেলে দুঃখাবাজি করে এনে তাকে তার কাছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিয়ে দিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করলেন। এটা অনেক বড় ঘটনা। বললাম তো এই ঘটনাগুলি বলতে গেলে এরকম নয়, কয়েক বছরের শুক্রবার লেগে যাবে, এত দীর্ঘ আলোচনা এগুলি। তখন
মুসলিম ইবনে আকিলকে হত্যা করলেন। হত্যা করার পর যারা 32,000 যারা কি হয়েছিলেন, বায়াত গ্রহণ করছিলেন, বেছে বেছে তাদেরকে সকলকে বন্দী করলেন কুফার গভর্নর হাউসে। গভর্নর হাউসে বন্দী করে তাদের সামনে বললেন, যদি তোমরা যদি হোসাইনের কাছে আবার বায়াত হতে যাও তাহলে তোমাদের এই অবস্থা হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আশা রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন শুনলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, এই শোনার পর তিনি ফোরাত নদীর তীরে যেই কারবালা নামে স্থানের মধ্যে তাকে কি করে দিলেন, দাঁড় করাই দিলেন। আর পার হইতে পারবেন না, আর যাইতে পারবেন না। এখন শুনেন কথা, এটা হচ্ছে মূল জিনিস। এখন এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কে ছিলেন, তার পরিচয় কি? তিনি হচ্ছেন যে খায়বর থেকে খেদানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আখরিজিল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। আমার নবী বললেন, ইহুদি এবং খ্রিস্টান আরব রাজ্যে থাকতে পারবে না, অর্থাৎ কোনো অমুসলিম আরব রাজ্যে থাকতে পারবে না, আরব রাজ্যে আশ্রয় দেওয়া যাবে না, কারণ আমার জন্য নিরাপদ না, আমার ধর্মের জন্য নিরাপদ নয়। পরবর্তীতে ঘটনা রয়ে গেল, রাসূল ইসলামের লাশ পর্যন্ত চুরি করতে চাইছে খ্রিস্টানরা, অর্থাৎ মক্কা এবং মদিনা তাদের হাতে নিরাপদ নয়। ইহুদি খ্রিস্টানদের হাতে যদি মক্কা এবং মদিনা যায় তছনছ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলে দিলেন, আখরিজিল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বাস্তবায়ন করলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খেদাই দিলেন। এই কিছু লোক নিয়ে রোম রাজ্যের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। এই রোম রাজ্যের আশ্রয় গ্রহণ করার মধ্যে তার মধ্যে একজন ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মা। তিনি ছিলেন বাদী। ওখান থেকে তার সন্তানকে তিনি আজাদ করার জন্য এই অঞ্চলে ছেড়ে দিলেন, কারণ তারা আরবি ভাষা জানতেন। তিনি এখানে আসার পর এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেলেন, তার বুদ্ধিমাত্রায়, সে অত্যাধিক বুদ্ধি প্রকট ছিল, সে তার বুদ্ধিমাত্রায় সে আমিরে মাবিয়ার নৈকট্য অর্জন করলেন। নৈকট্য অর্জন করলে আমিরে মাবিয়া তাকে কি বানাইলেন, গভর্নর বানাইলেন সিরিয়ার। কিন্তু এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি যদি তারিখ করেন, এই কিতাব সাক্ষী, এই কিতাবের মধ্যে লেখা রয়ে গেছে বেশ কয়েক জায়গায়, ইয়াজিদ ইবনে আমির মাবিয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পছন্দ করতেন না এবং বলতেন, সে যদি আমার গভর্নর হিসেবে থাকে আমাকে নিয়ে সে তছনছ করবে, আমাকে নিয়ে খেলবে। সে ইয়াজিদ ইবনে আমির মাবিয়া খুব বিচক্ষণ একজন শাসক ছিলেন। আমির মাবিয়ার সে কম ছিলেন না, কারণ সে 20 বছর কেমনে শাসন পরিচালনা করত এটা সচক্ষে দেখছে, পরা গন্ডায় দেখছে। দেখার পর সে তার অভিজ্ঞতার ঝুলি এত বড়, এরকম কেউ অভিজ্ঞতার ঝুলি ছিল না। ওই জন্য তিনি বললেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যদি আমার গভর্নর হয়, সে আমাকে চরকিতে ঘুরাইতে রাখবে। এই চরকিতে ঘুরাইলেন। কি করলেন? প্রথমেই তিনি লিখে নিয়ে নিলেন যে কুফার গভর্নর আমাকে বানানো হোক। কুফার গভর্নর বানাতে বাধ্য হয়ে গেলেন, সবাই সুপারিশ করলো ওনাকে বানানো হোক। যখন বানানো হইল, এখানে প্রথম যে কথাটা আপনাদের বুঝে না আসলে এটা বোঝার জন্য বলি, রন্দে রন্দে সবাই এজেন্ট, ইহুদি এজেন্ট প্রত্যেকটা জায়গায় জায়গায় ঢুকে রয়ে গেছে। যেখানেই কোনো সমস্যা হচ্ছে, কোনটা তাদের পক্ষে যাবে ওইরকম কাজটা তারা করা আরম্ভ করলেন। যখন কুফানের যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকতেছিলেন, তখনও পর্যন্ত ইয়াজিদ আসে পৌঁছে নাই। কোথায়? বসরায় আসে পৌঁছে নাই। দারুল খেলাফা ছিল বসরায়, সিরিয়াতে। সিরিয়ার একটা নগরী বসরা। বসরাতে কি ছিলেন? এখন বর্তমানে এটা কুফা এবং সিরিয়ার বর্ডার অঞ্চল। কুফা এবং সিরিয়ার বর্ডার অঞ্চল হচ্ছে যে বসরা নগরী। এই বসরা নগরীতে আমিরে মাবিয়া কি করছিলেন? দারুল খেলাফা হস্তান্তর করেছিলেন। কুফার থেকে হস্তান্তর করে দারুল খেলাফা সিরিয়াতে নিয়ে গেছিলেন। এই সিরিয়ার বসরা নগরীতে, কুফা ইরাকের সীমান্ত অঞ্চল, ইরাকের সীমান্ত অঞ্চল, এই বসরা নগরীতে তিনি আসে এখনো পৌঁছেন নাই। তিনি আসে পৌঁছতেছেন জিলহজ মাসে, তাও 8 তারিখ কি 9 তারিখে, হজের পূর্বে। এদিক থেকে হজের পূর্বে রওনা দিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। মুহররম মাসের 2 তারিখ তিনি কুফায় পৌঁছে গেলেন। তখন 41 হিজরি শুরু, 61 হিজরি শুরু। 61 হিজরির মুহররম মাসের 2 তারিখ তিনি কুফায় পৌঁছলেন। তাকে কুফায় পৌঁছার পূর্বেই দাজলা নদীর তীরে তাকে আটকাই দিলেন। বললেন, আপনি কেন যাবেন? বলে, আমি আমার কিছু লোকজন আছে তাদের সাথে দেখা করতে চাই। তখন শুনলেন যে আপনি যে দেখা করতে যাবেন, এরকম তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো এরকম করলেন। আপনার ভাই মুসলিমকে কি করে দিলেন? হত্যা করে দিলেন, শহীদ করে দিলেন। তখন আপনি ফিরে যান এখান থেকে, এখানে আপনার ঢোকা নিরাপদ নয়। তিনি বললেন, শুনো, আমি আওলাদে রসুল, আমি নওয়াসায়ে রসুল, আমার ভাইকে নিঃসঙ্গভাবে হত্যা করবে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বিহীন আমি এখান থেকে চলে যাবো, এরকম নওয়াসায়ে রসুল আমি নই, ওইরকম বিতু আমি নই। আমি এটার মোকাবেলা করে তারপর যাবো, এখান থেকে ফিরবো। তিনি যখন এই কথায় দৃঢ়তা রয়ে গেলেন, তখন এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কানে গেলেন।
তিনি আসলেন, তিনি এসে বলতেছেন কি আপনি আমার সাথে যুদ্ধ করতে চান? আপনার কাছে তো কোনো অস্ত্রই নেই, আপনি যুদ্ধ করবেন কেমনে? কয়েক মিনিটের মধ্যে আপনাকে আমি শেষ করে দিতে পারি, আপনি যুদ্ধ না করে আমার হাতে আপনি ইয়েজিদের বায়াতের ইয়েজিদকে আমিরুল মুমিনিন মেনে আপনি বায়াত গ্রহণ করেন আমার হাতে। তিনি বললেন যদি ইয়েজিদের হাতে যদি বায়াতে গ্রহণ করতে হয় তাহলে তোমার হাতে করবো কেন? আমার তিনটে শর্ত। প্রথম নম্বর শর্ত, তুমি আমাকে কি করো শুনেন, এটা শুনেন। প্রথম নম্বর শর্ত, তুমি যদি আমাকে পারো মক্কানগরীতে ফিরে যেতে দাও, আমি মক্কানগরীতে ফিরে যাইব। আর যদি না পারো কোন একটা নিরাপদ একটা স্থানে আমাকে ফিরে যেতে দাও। তৃতীয় নম্বর হচ্ছে যে যদি এতটুক না হয় তাহলে ইয়েজিদের কাছে আমাকে নিয়ে যাও। এই তিনটা শর্ত যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শুনলেন, সেই যেই গুপ্ত মিশন নিয়ে আসলেন এই গুপ্ত মিশনের পুরো বিপরীত। কারণ মক্কানগরীতে যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে যায়, এখানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার শাসন, এখানে কোনো গভর্নর নেই। কারণ ইয়েজিদের কোনো শাসন, আমির মাবির কোনো শাসন তখন মক্কায় চলতেছিল না। আব্দুল্লাহ ইবনে জুবাইরের একছত্র ক্ষমতার অধিকারী ছিলেন, তিনি ওখানে ওনার রাজত্ব করতেছিলেন। তখন গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে মিশবে, তাহলে আমাদের যে কি মিশন এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপর রয়ে গেল যদি তাকে কোনো একটা নিরাপদ শহরে দেওয়া যায়, তখন সমস্ত তার যে পক্ষের লোকগুলি সকলে ওখানে গিয়ে কি বসতি স্থাপন করবে, বিশাল একটা শহর হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটা বিশাল একটা শক্তি হয়ে যাবে। সে সুযোগ দেওয়া যায় না। যদি ইয়েজিদের সামনে চলে যায়, ইয়েজিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলিয়ে দিলেন কি তুমি তোমার সিংহাসনের চেয়ার থেকে নেমে কাকে বসাবে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বসে সসম্মানে বসাবে, সম্মান দিবে, ইজ্জত দিবে। যদি এখানে যাই তাও আমাদের মিশন বিফল। তিনি বললেন না, একটাই শুধু শর্ত, আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার মতো মুনাফিকের হাতে যদি আমার বায়াত গ্রহণ করতে হয়, আমি নওয়াসায় রসুল থাকার কোনো দরকার নেই, আমি নওয়াসায় রসুল থাকার কোনো দরকার নেই, আমি শাহাদত বরণ করতে রাজি আছি, তোমার তরবারি আমার গর্দান, মারো এবার দেখি কতটুকু হয়। এর মধ্যেই কি হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হওয়ার পর তিনি শহীদ হয়ে গেলেন। এই শাহাদতেরকে করবালার শাহাদত বলা হয়। এটা ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ এই শাহাদত হওয়ার কারণে অনেকজনে বলেন, ইতিহাস বিকৃত করে, তাকে কি দেওয়া হয় নাই? পানি দেওয়ার, যুদ্ধই তো হয় নাই, অস্ত্র ছিল না হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এটা এক পক্ষ মারামারি। কিন্তু যে জিনিসটা আবার আজকে বলা, আমি আর কয়েক মিনিট বাকি, সেই কয়েক মিনিট আপনাদেরকে এই কথাটাই বুঝিয়ে দিব যে আসলেই আমাদের দেশে এখন একটা সম্প্রদায়, যে সম্প্রদায়কে আমরা মুসলমান বলি, তারা ইতিহাসকে বিকৃত করে এই 10 মুহররমকে নিয়ে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন, লাগে যে 10 মুহররম এটা দামি হয়েছে করবলার ঘটনার কারণে। এই করবলার ঘটনা হচ্ছে 60 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 51 বছর পরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছিলেন 10 মুহররমের জন্য। কি রাখছিলেন? 10 মুহররমের রোজা রাখছিলেন। এটা তাও আবার কবে? তাও আরো 10 বছর আগে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, 50 বছর, 51 বছর পরে হয়েছে করবলার ঘটনা। খুব বুঝবেন, করবলার ঘটনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 51 বছর পরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন ওয়াফাতের 10 বছর আগে। তাহলে রোজা নিয়ে যদি আপনি করবলার ঘটনা দিলেন, কত করো? 61 বছর আগে। তাহলে 61 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কি এই মুহররম দামি, এই মুহররম কিমতি, এই মুহররমের রোজা তোমরা রাখো, এই মুহররমের রোজা তোমাদের জন্য কি করা হইলো? ফরজ করা হইলো। তাহলে এটা কি করবলার কারণে হয়েছে, না এটা অন্য কারণে হয়েছে? অন্য কারণে। তাহলে আমি আর আপনি করবলা নিয়ে যে লাফালাফি করি, এটা কি ঠিক, এটা বেঠিক, এটা আপনারা ঠিক করবেন, আমার দলের নেই। ঠিক বেঠিক আপনার থেকে আমি নিব না, আপনারা ঠিক করবেন। এখন রয়ে গেল মধ্যখানে একটা সবাই এজেন্টের একটা শাখা, যে শাখার নামটা আমি নিচ্ছি না, নিলে আপনারা আবার অনেকজনের খুশফুস শুরু হয়ে যাবে। এই জন্য ওই শাখায় এখন হোসাইন মারে। এই মার নেওয়ালারা ইতিহাস বিকৃত করে বলতেছে হোসাইনকে পানি দেওয়া হয় না। আমি বলি একটা ইতিহাসে দেখান ওই সম্প্রদায়ের ইতিহাস ব্যতীত বাকি অনেক ইতিহাস রয়ে গেছে। তারিখুল ইসলাম রয়ে গেছে, তারিখে মসুল রয়ে গেছে, তারিখে মফজুল রয়ে গেছে, আল বিদায়া ওয়ান নিহায়া রয়ে গেছে, তারপর রয়ে গেছে তারিখ ইবনে হুলদুন রয়ে গেছে। একটা তারিখ আপনারা যদি দেখাইতে পারেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি দেওয়া হয় নাই, এই কথাটা একটা তারিখে দেখাইলে আমি মুসলমান থাকবো না। ভাইও, এই বিকৃতি ইতিহাস আমাদের সামনে পেশ করে আমাদেরকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য বলে সম্প্রীতি আনে, মানে দয়া আনে, মায়া করার জন্য, দয়া মায়ার জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই বিকৃতি ইতিহাস সামনে আনতে হয় না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা সেরে তাজ মনে করি, আমাদের ইমানের তাকাদা মনে করি।
কারণ আল হুসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী স্পষ্ট আকারে বলে গেছেন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের নেতা, সর্দার, যুবকদের সর্দার। তারা এমন আহলে বাইত সম্পর্কে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ হুসাইনের সাথে দুশমনি করে সে আমার সাথে দুশমনি করলো, যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। তাহলে আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করি না? ওই মহব্বতের জন্য কি হাই হুসাইন হাই আলী বলতে হবে নাকি? মহব্বত কি এটার নাম? ওই জন্য ভাইও, এই বিকৃত ধর্মীয় কৃষ্টি কালচার যারা প্রচার করছে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এই জন্যই আমি বলতে চাইলাম না, কিন্তু আমার এবার খুব জোরাজোরি করছে, না হুজুর আপনি তারিখগুলি বলেন। আমি বললাম যদি আপনাকে তারিখগুলি বলি, কারবালার তারিখ যদি বলতে থাকি, বললাম তো এই 1 2 জুমা 3 জুমা হবে না, তার অনেক বেশি লাগবে। আমি তো একটা গ্লাস না, পুরো সাগরকে একটা কাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আপনাদের জন্য, শুধু সময়কে বরকত করার জন্য। ওই জন্য বলি, যে কথাগুলি বলছেন ইয়াজিদ সম্পর্কে কিছু কথা বলছেন, ইয়াজিদ অমুক ছিলেন, ইয়াজিদ সমুক ছিলেন। আমি আপনাদেরকে প্রথম বলছি, আবার বলতে, সেই কিতাবে আছে 51 হিজরি থেকে নিয়ে তিনি পানির যুদ্ধ জাহাজের যে যুদ্ধ রোমকদের সাথে ভূমধ্য সাগর দিয়ে যে যুদ্ধ চলছিলেন, প্রায় 13 বছর যুদ্ধ চলছিলেন, তার মধ্যে 10 বছর যুদ্ধ করছেন ইয়াজিদ। এই যুদ্ধের নেতৃত্বের মধ্যে ছিলেন ইয়াজিদ। সেই ইয়াজিদকে নিয়ে আপনি এভাবে প্রপাগান্ডা করেন, এই ইয়াজিদকে নিয়ে আপনি কথা বলেন। ইয়াজিদ তাদের সাথে যুদ্ধ করে বিশাল সাম্রাজ্য, ইয়াজিদের সময়কাল তিনি পুরো রোম সাম্রাজ্যকে পতানত করে দেন 1963 হিজরি সনে। রোম রাজ্যকে মুসলমানের করায়ত্তে পুরোপুরি ভাবে নিয়ে আসেন এই ইয়াজিদ। এই ইয়াজিদের অবদান। আর কে সেই ইয়াজিদকে আমি আর আপনি কি বলি? কাফের বলি। কাফের বলে না, আমরা তো কাফের বলে না, আল্লাহর ওয়াস্তে বলি খবরদার। আমি ইয়াজিদকে আল্লাহর ওলি বানাচ্ছি না, আমি প্রথমে বলছি আবার বলতেছি, আমি ইয়াজিদকে আল্লাহর ওলি বানাইতে চাই না। কিন্তু আপনি যে তাকে কাফের বলতেছেন, সে যদি কাফের না হয়ে থাকে কি করবেন? একটা ইতিহাসে দেখান যখন নাকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আরেকটা শুনে রাখেন তাইলে, যখন তার মাথাটা নিয়ে ইয়াজিদের সামনে নিলেন, ইয়াজিদ সিংহাসন থেকে লাফাই উঠছে এবং অত্যাধিক ক্ষুব্ধ স্বরে বলছে, এই কাজ কে করলো? এত বড় গর্বিত কাজ। আপনি তারিখ করে নেই, হাল বিদায় অন্য হায়াত আছে। সিংহাসন থেকে সে লাফাই উঠলেন, চেয়ার থেকে লাফাই উঠে গেছেন। যখন এই প্যাকেটটা খুলে তখন তার চেহারা দেখছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি হুকুম দিলেন যেখানে তার দেহ আছে মাথাটাও একসাথে দাফন করা হোক, ইতিহাসে আছে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করলেন কি? বলে এটা যদি করি তাহলে তো আরেক সংক্রান্ত হয়ে যাবে, তাদেরকে এক জায়গায় আনা হবে। মাথা এক জায়গায় দিলেন, শরীর আর এক জায়গায় দিলেন, এটাও সংক্রান্ত। ইয়াজিদ কিছু করতে পারলেন না, কারণ আমি একটা রাষ্ট্রের সাথে তো তুলনা দিয়ে কথা বলতে পারতাম, আপনারা তখন আবার আমাকে দোষারোপ করবেন, এই জন্য আমি তুলনা না দিয়ে সরাসরি কথা বলতেছি আর কি। তখন প্রত্যেকটা ঘরে ঘরে সবাই এজেন্টের লোক ভরপুর ছিল মুসলমানদেরকে দমানোর জন্য, কারণ মুসলমান দিন দিন বিজয় অর্জন করতেছিলেন। যখন ইয়াজিদের শাসনভার চলতেছিল, তখন কিতাবে লেখে 63 কোটি বর্গ মাইল মুসলমান রাজত্ব ছিল। অর্থাৎ যখন মানুষ যে বসবাস করত তার 3 ভাগের 2 ভাগ রাজত্ব মুসলমানের। এই ইরাক, আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের সীমান্তের অর্ধেকের আরো বেশি এদিকে আসেন নাই। ওই পর্যন্ত নিয়ে একদম রোম রাজ্য, যেটা আমরা এখন ইতালি বলে থাকি, এগুলি সব এদিকে আপনার এই ফ্রান্সের কাছাকাছি পর্যন্ত সব রাজ্য হচ্ছে মুসলমানের হাতে ছিল। এই বিশাল সাম্রাজ্যের অধিকারী মুসলমান ছিলেন। ওই জন্য মুসলমানকে তারা বরদাস্ত তখন করতে পারেন নাই, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করছেন। তার মধ্যে একটা সফল প্রপাগান্ডা হচ্ছে এই কারবালার ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কারবালার ভুল ইতিহাস, ভুল তারিখগুলি থেকে ফিরে আসবো। কখনো কোনো কেউ ইয়াজিদকে কাফের বলবো না, মুসলমান বলার দরকার নেই, কাফের বলার দরকার, আপনি আপনার মতো হয়ে থাকেন। খবরদার, ইয়াজিদকে আমরা কাফের বলবো না। ইয়াজিদকে যখনই কাফের বলতে যাবো, তখন এটা যদি ইয়াজিদ কাফের না হয়ে থাকে, আল্লাহর নবীর হাদিস, স্পষ্ট হাদিস, আপনি কেউকে গালি দিলেন, ওই গালির উপযুক্ত সে নয়, পরবর্তী এই গালির উপযুক্ত কে হইবেন? যিনি গালি দিয়েছেন তিনি হইবেন। আবার যে ব্যক্তি অন্যজনকে কাফের বলছেন কিন্তু সে মাসলাকে কাফের নয়, তখন এই কুফরি বার্তা আপনার মাথায় আসবে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন, ঈমান নিয়ে যাইতে আপনি পারবেন না। এটা হচ্ছে উলামায়ে কেরামের ফতোয়া এই হাদিসের উপরে। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি,
আমরা এজিদকে ভেবে বদনামিরা উঠাবো না। সেই যে মদ খাইতে অমুক করতো, আমি বললাম এই কিতাব সাক্ষী আছে 51 হিজরি সন থেকে নিয়ে 61 জনের 60 সনের জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত সে যুদ্ধে ছিলেন। কোথায় ছিলেন? যুদ্ধের ময়দানে ছিলেন। যুদ্ধের ময়দানে এগুলি করার সুযোগ আছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমির মুআবিয়ার সন্তান, আজাল্লু দরজার একজন সাহাবী, এত উচ্চ লেভেলের একজন সাহাবীর সন্তান এরকম হবে, এটা কখনো কল্পনা করা যায় না। এগুলি যারা আজওয়াজানসি, যারা তারিখ লেখছেন, এই তারিখগুলি বিকৃত করে লেখছেন, আল্লাহ তাআলা এরকম তারিখগুলি থেকে, ইতিহাসগুলি থেকে আমাদের থেকে ফিরে থাকার তৌফিক দান করবেন, আমিন। যেমন তেমন লেখাপড়া পড়া উচিত নয়। এই জন্য বলছেন তুমি লেখক দেখো, লেখকের কি ছিল, ঈমান কি, আকীদা কি, এগুলি তো তুমি লেখকের লেখা পড়ো। যদি ঈমান আকীদা ধ্বংস বিধ্বস্ত হয় তবে তাদের লেখা তুমি পড়িও না। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই করবালার ঘটনার থেকে যে জিনিসটা আমাদের সামনে আসলেন, এটা হচ্ছে, এটাই প্রথম আমাদের আলোচনা ছিল যে 10 মুহররমের দান করবালার জন্য নয়, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য সাগর তার কওম এবং জাতিকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছে। ওই জন্যই মুসা আলাইহিস সালাম পালন করলেন। রাসূল সাল্লাল্লাহু বললেন আহাক্কু মুসা মিন আখিহি, মুসা তো আমার ভাই, সবচেয়ে বেশি হক আমি রাখি, তাহলে আমি রোজা রাখবো। ওই জন্যই মুহররমের দান হয়েছিলেন। এবং ইয়াজিদ সম্পর্কে যে কথাগুলি বলে, এগুলি বিভ্রান্তকর কথা থেকে আমরা বাঁচিয়ে আসবো। দ্বিতীয় নম্বর ইশকালাত যেটা, এটা হচ্ছে আমির মুআবিয়া যুদ্ধ করছিলেন কিসের জন্য? খেলাফত পাওয়ার জন্য। তিনি খেলাফত যুদ্ধ করে পান নাই, মশওয়ারার মাধ্যমে পান নাই, তিনি পাইছেন চুক্তিভিত্তিক খেলাফত পাইছিলেন, এর বাহিরে কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মুসলিমে সংক্ষিপ্ত আকার আমি করবলার যে ঘটনাটা আপনাদের সামনে উপরে ধরলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শোনার পর এইভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।